তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে চলে গেছে গ্র্যানির বাড়ি, আর এই গ্র্যানি বাড়িতে যেতে চলেছে ফ্র্যাঙ্কলিন, আর গ্র্যানি বাড়িতে গিয়ে ফ্র্যাঙ্কলিন হতে চলেছে গ্র্যানি। তো ফ্র্যাঙ্কলিন কেন গ্র্যানির বাড়িতে গেল, আর এই গ্র্যানি বাড়িটা কিভাবে এখানে আসলো, আর ফ্র্যাঙ্কলিন কেন এবার গ্র্যানি হলো, জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিও। গাইস, এই বছরে যেই পরিমাণে শীত পড়ছে, শীতে পুরো আমি জমে যাচ্ছি। তোমাদের দিকে কেমন শীত পড়ছে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। বাকি আজকে আমি প্রায় 9 দিন গোসল করি নাই, আজকে আমাকে গোসল করতেই হবে, কারণ আজকে ঠান্ডাটা কিছুটা কম আছে। এদিকে আকাশ মেঘলা কুয়াশা আছে, তবুও ঠান্ডা কিছুটা কম লাগছে, তাই ভাবলাম যে আজকে কেন না গোসলটা করে ফেলি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ওয়েদার অবস্থা কিন্তু এখনো খুবই খারাপ, আর তার উপরে পানিটা ঠান্ডা ছিল, আমি গরম করে ফেলছি। আমার হিটার আছে বাড়িতে। আর ওইটা কি গাইস, ওইটা তো কলা বাবার মতো লাগতেছে, কিন্তু এই অসময় কলা বাবা কেন আমার বাড়িতে আসলো, আর এসেই বা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? দাঁড়াও গিয়ে জিজ্ঞেস করি। আরে কলা বাবা, কি অবস্থা, হঠাৎ করে আমার বাড়িতে তুমি? আরে ফ্র্যাঙ্কলিন, আমি এমন একটা গরম খবর নিয়ে এসেছি যেটা শোনার পরে তোমার শরীর পুরো গরম হয়ে যাবে। কি এমন খবর কলা বাবা, তাড়াতাড়ি আমাকে বলেন। আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে একটা সিক্রেট লোকেশনে গ্র্যানির বাড়ি আছে, আর সেই লোকেশনটা শুধুমাত্র আমি জানি। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি করে বলে ফেলুন। বললেও কোনো লাভ হবে না, কারণ ওইখানে যাওয়ার জন্য তোমার প্রয়োজন একটা সিক্রেট কার্ড, আর সেই সিক্রেট কার্ডটা আমি তোমাকে তখনই দিব যখন সবাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ ইদানিং সবাই তোমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, যদি তারা সাবস্ক্রাইব না করে তাহলে আমি কিন্তু তোমাকে গাড়িটা দিব না। গাইস, তোমরা ফটাফট ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও কিন্তু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। আর তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আমার সামনে চলে এসেছে একটা ইনভিজিবল কার, যেটাতে আমি বসার পরে দেখতে পাচ্ছ আমি হাওয়ার মধ্যে ভাসতেছি, আর 4টা চাকা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর সামনে একটা স্টিয়ারিং আছে, আর এটা ড্রাইভ করতে কিন্তু খুবই অদ্ভুত টাইপের মনে হচ্ছে। তো গাইস, তোমরা কারা কারা লাইক এবং সাবস্ক্রাইব করেছো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক করে রেখেছিল আগে থেকেই, তাদেরকে আমার মনের ভিতর থেকে এক বালতি পরিমাণ ভালোবাসা। তো গাইস, আমি লোকেশনটাও পেয়ে গেছি গ্র্যানির বাড়িতে যাওয়ার জন্য, আর সেই লোকেশনটা হচ্ছে জুরাসিক পার্কের ভিতরে একটা জায়গা আছে, সেখানে গেলে আমি গ্র্যানির বাড়ি দেখতে পাবো। তবে তার জন্য আমার এই ইনভিজিবল গাড়িটা প্রয়োজন ছিল। আর যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি আবার জানাই থ্যাংক ইউ। তবে আমার মনের ভিতরে একটা খটকা লাগছে যে কলা বাবা ওই সময় আমার বাড়িতে কোথা থেকে আসলো হঠাৎ করে, আর এসেই তো আমার সাথে কোনো কথা বললো না, চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিল একদম স্থির হয়ে। তারপর আমি নিজে গিয়ে কথা বললাম। তো যাই হোক, এইসব কথা বাদ দিলাম, এগুলো পরে ভাবা যাবে। আগে আমি গ্র্যানির বাড়িতে গিয়ে দেখি যে গ্র্যানির বাড়িতে আসলে কি আছে, এবং ওইটা গ্র্যানির কোন চ্যাপ্টারের বাড়ি। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম জুরাসিক পার্কের গেটের সামনে। এখন আমাকে এখান থেকে গাড়িটা ভিতরে নিতে হবে, কিন্তু এখান দিয়ে তো নেওয়া যাচ্ছে না, এটাকে একটু সিস্টেম করে ভিতরে নিতে হবে, যেহেতু এটা অনেক বড়। ইনভিজিবল হওয়ার কারণেও এটার মধ্যে ইনভিজিবল বর্ডার আছে, যার কারণে শুধু টায়ার যে অংশ আছে সেই অংশগুলো না, বাকি অংশগুলো কিন্তু ব্লক করা। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তাই আমাকে এটাকে খুব সাবধানতার সাথে ভিতরে নিতে হবে। আর আমি এই তো জুরাসিক পার্কের ভিতরে নিয়ে চলে আসলাম এই গাড়িটা। তো কলা বাবার দেওয়ার লোকেশন অনুযায়ী গ্র্যানির বাড়িটা এই দিকে আশেপাশে হওয়ার কথা। এই তো গাইজ, আমি বাড়িটা পেয়ে গিয়েছি, যেটা দিনের আলোয় দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু রাতে বেলা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো আমরা দেখবো যে এই বাড়িতে কি গ্র্যানি আদৌ আছে, এবং এই বাড়িটা কোন চ্যাপ্টারে। তো চলো বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক। এইটা হচ্ছে গ্র্যানির বাড়ির মেইন গেট, আর গ্র্যানির বাড়ির ভিতরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বাড়িটা। গাইজ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও এটা গ্র্যানির কোন চ্যাপ্টারের বাড়ি হতে পারে, দেখি কে সঠিক আনসার দিতে পারে। আর এই দিকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ খুব ডিটেলসের সাথে কিন্তু পুরো বাড়িটা আছে। আর এই বাড়িতে কিন্তু আরও 2 থেকে 3টা ফ্লোর আছে, মেবি আমি উপরে গিয়ে দেখি, হয়তো আছে। হ্যাঁ গাইস, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা ফ্লোর আছে, এর উপরে হয়তো আরও 2-1টা ফ্লোর থাকতে পারে। তো বাড়িটা পরে এক্সপ্লোর করব, আবার আসবো কালকে আমি, কারণ আজকে আমার ফ্রেন্ড আয়ান বিদেশ থেকে আসতে চলেছে, তাকে আমার যেতে হবে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য। A few moments later. তো গাইজ, আমি বিকালবেলা বের হয়েছিলাম, আর বাড়িতে আসতে আসতে আমার অলরেডি রাত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুর ফ্লাইট কিন্তু আমাদের শহরে এসে ল্যান্ড করবে, তাই আমাকে এখন ফটাফট আমার গাড়ি নিয়ে যেতে হবে এয়ারপোর্টে। তারপরে আগামীকালকে আমি এবং আমার বন্ধু মিলে যাব সেই গ্র্যানির বাড়িতে।
তো গাইজ আমি এয়ারপোর্টে এসে আমার বন্ধুকে রিসিভ করে ফেললাম। বাই দ্য রাস্তা, আয়ান কি অবস্থা তোর বন্ধু? অনেকদিন পরে তোর সাথে দেখা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো, এতদিন পরে বিদেশ থেকে আসলি তুই। আরে মনে পড়বে না কেন? তুই তো জানিস আমার বাবার বিদেশে বিজনেস আছে, যেটা এখন আমি দেখাশোনা করছি, আমার উপরে দায়িত্ব এখন। ঠিক আছে, যতদিন আছিস আমাদের শহরে ততদিন আমরা দুজন মিলে অনেক মজা করব। আর আগামীকালকে তোকে আমি নিয়ে যাব গ্র্যানির বাড়িতে। কি বলিস, সেই গ্র্যানি ভূতের বাড়িটা? তাহলে তো আমি অবশ্যই যাব। এটা কি হলো? আয়ান, আয়ান, এ কি? আমি কোথায়? আমার বাড়িতে? আমার বাড়িতে কি করে আসলাম? আর আয়ান কোথায়? আর কাল রাতে আমাদের সাথে কি হলো? আর কিছু তো বুঝতে পারছি না। আয়ান গেল কোথায়? আর আমাকে বাড়িতেই বা কে আনলো? আমাকে এখন একবার পুলিশ স্টেশনে যেতে হবে, গিয়ে জানতে হবে যে আমি আমার বাড়িতে কিভাবে আসলাম আর আয়ান কোথায় আছে। স্যার, গতকালকে রাতে আমার আর আমার বন্ধুর সাথে কিভাবে যেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু আমি আমার বাড়িতে চলে আসছি, কিন্তু আমার বন্ধু কোথায়? আমার গাড়ি কোথায়? কি বলছো? কালকে রাতে আমরা যখন টহল দিচ্ছিলাম তখন দেখলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর সেখানে তুমি বলেছিলে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি তোমাকে, আর গাড়িটা বাড়িয়ে দিয়েছি গ্যারেজে। কিন্তু তোমার বন্ধু তো এরকম কেউ তো ছিল না, সেখানে তো তুমি একাই ছিলে। তবে আমাদের কাছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, তুমি দোতলায় গিয়ে দেখো, ওইখানে পেয়ে যাবে সিসিটিভি ফুটেজ গুলো। হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এখন আমার আয়ানকে খুঁজে বের করতে হবে। ও গেল কোথায়? তো চলো আগে গিয়ে সিসিটিভি ফুটেজটা চেক দিয়ে আসি। ওকে, এটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ, কিন্তু এখানে এটা কি? এটা তো গ্র্যানি, আর সে আয়ানকে তুলে নিয়ে ভাই গায়েব হয়ে গেল। গাইজ, আমাকে এখন ফটাফট যেতে হবে কলা বাবার কাছে। ওইখানে গিয়ে আমার বিষয়টা জানাতে হবে যে কি হলো, কারণ ও যেহেতু আমাকে গ্র্যানির বাড়ি ঠিকানা দিয়েছে, এই জায়গায় সে আমাকে হেল্প করতে পারবে। তো আমাকে এখন যেতে হবে ফটাফট কলা বাবার কাছে। আয়ানকে কিভাবে উদ্ধার করতে পারবো, আমার মনে হয় সেই একমাত্র আছে যে উপায় বলে দিতে পারবে। তোমার সব কথাই শুনলাম, কিন্তু গ্র্যানিকে হারানো এত সহজ না। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। তোমাকে একটা চ্যালেঞ্জ দেবো, যদি সেটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি পাবে একটা গ্র্যানি স্পেশাল স্যুট, যেটা পরে তুমি নিজেও গ্র্যানি হয়ে যেতে পারবে। তারপরে সেই স্যুটটা পরে গ্র্যানিকে তুমি পরাজিত করে আয়ানকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবা। আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি সেই লোকেশনে গিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো, তারপরে তুমি সেই গ্র্যানি স্পেশাল স্যুটটা পাবে। ওকে গাইজ, আমাকে একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশনে গিয়ে আমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তারপর আমি পাবো হচ্ছে গ্র্যানি স্পেশাল স্যুট, যেটা পরে আমি গ্র্যানিকে পরাজিত করতে পারবো। তো চলো ফটাফট আগে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাওয়া যাক। লোকেশন অনুযায়ী আমাকে এখান থেকে লেফট নিতে হবে, যেখানে একটা অ্যারোর চিহ্ন আছে। এই যে গাইস, এটা হচ্ছে সেই চ্যালেঞ্জের শুরু। তো আমাকে হচ্ছে বাইক নিয়ে এখন ফটাফট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তারপরে আমাকে যেতে হবে গ্র্যানির বাড়িতে সেই স্পেশাল স্যুটটা নিয়ে। জানি না আয়ান কেমন আছে ভাই, ওর কিছু হয়ে গেলে কিন্তু আমার সব দায়ভার আসবে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ ও অনেক দিন পরে বিদেশ থেকে এসেছে, আর আমার সাথে বের হয়ে ওর এই কাণ্ডটা ওর সাথে হয়। কিন্তু গ্র্যানির বাড়িতে তো আমি গিয়েছিলাম, আর আয়ানকে গ্র্যানি কেনই বা নিয়ে গেল? এই রকম অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটারই উত্তর খুঁজে পাচ্ছি না। আমাকে এই সব প্রশ্নের উত্তর বের করতে হবে। এখানে তো অনেক বড় একটা রহস্য আছে, এই রহস্যটা আমাকে ভেদ করতে হবে। কিন্তু সবার আগে আমাকে আয়ানকে বাঁচাতে হবে। আর আমার ভিতরে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কলা বাবা গ্র্যানির বাড়ির লোকেশন পেলো কোথা থেকে? আর পেলো সেই ইনভিজিবল গাড়ি, বা আমার বাড়িতে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকা, মানে এখানেও কি আরও কোনো মিস্ট্রি আছে? এটা আমাকে সলভ করতে হবে। আমার এখন মাথা কাজ করতেছে না, আমার এখন সবার আগে আয়ানকে বাঁচাতে হবে। কারণ বলা যায় না, গ্র্যানি আবার যদি আয়ানের সাথে কোনো খারাপ কিছু করে ফেলে। তো আমি ফটাফট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে সেই গ্র্যানি স্পেশাল স্যুটটা নিয়ে নেই। গাইজ, আমি মিশনটা কমপ্লিট করে ফেলেছি এবং আমি পেয়ে গিয়েছি গ্র্যানি স্যুট, এবং এটা পরে আমি এখন যাব গ্র্যানির বাড়িতে। হা 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 হা, গ্র্যানি এবার তুই শেষ। তো গাইজ, আমি গ্র্যানির বাড়িতে চলে আসলাম। এই দেখো কতটা অদ্ভুত লাগছে দেখতে আমাকে, কিন্তু সেটা বড় কথা না। আজকে আমাকে গ্র্যানিকে শেষ করে আমার বন্ধু আয়ানকে নিয়ে যেতে হবে। কিন্তু সবার আগে আমাকে আয়ানকে খুঁজে বের করতে হবে যে গ্র্যানি আয়ানকে কোথায় রেখেছে।
আমার মনে হচ্ছে বেসমেন্টে আয়ানকে খুঁজে পাবো, কারণ গ্র্যানির ওইখানে একটা সিক্রেট জেল আছে, এই যে দেখতে পাচ্ছ সামনে। আর আমার সন্দেহই ঠিক, ওই যে দেখো ভিতরে কিন্তু আয়ান আছে। এখন আমাকে এটা খুলতে হবে, আয়ানকে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করতে হবে। গ্র্যানির সাথে পরে আমি লড়াই করতে পারবো, কিন্তু আগে আমাকে আয়ানকে বাঁচাতে হবে। তারপরে হচ্ছে যে ওকে এখান থেকে সেফে সরিয়ে নিয়ে তারপরে আমি আসবো গ্র্যানিকে খতম করার জন্য। আয়ান চোখ খোল, তোর বন্ধু ফ্র্যাঙ্কলিন চলে এসেছে, তাড়াতাড়ি ওঠ বন্ধু, গ্র্যানি এখানে যে কোনো সময় চলে আসতে পারে।